क्या प्रॉब्लम हुआ था? सर कान से सर पानी गिरता था और अंदर में खुजली होता था सर, घाव टाइप का लग रहा था। अच्छा जी सर। और सुनने में भी कोई दिक्कत था? हाँ सर दिक्कत था सर। सुनने में हाँ दिक्कत सर, था? आवाज़ सर पूरा अजीब आता था, समझ में नहीं आता। सुनाई कम दे रहा सुनाई था? कम देता था सर। It was a case of left ear discharge. We can say otorrhea. Otorrhea is a medical term. There is no smell at all when patient has came to me. The discharge type of discharge was thin, yellowish and acrid in nature. Along with the impaired hearing. তাহলে এই সমস্যাগুলো ছিল। আমি একবার বাংলাতে বলে দিতে চাই, গাড়ির আওয়াজ আছে বাইরে, আওয়াজটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, শুনে নেবেন ঠিকঠাক, গাড়ি বাইরে যাচ্ছে খুব। তো বাম সাইডের কান থেকে ডিসচার্জ হচ্ছিল, জল বেরোচ্ছিল বা পুজ বেরোচ্ছিল বা পাস বেরোচ্ছিল। সেটার মধ্যে কোনো স্মেল ছিল না, দুর্গন্ধ ছিল না, পাতলা ডিসচার্জটা ছিল, একদম একটু ইয়েলোইশ টাইপের, হলদে টাইপের ছিল এবং যেখানে লাগছিল সেই জায়গাটা চুলকানি হচ্ছিল, ওটা অ্যাক্রিড ডিসচার্জ ছিল। তার সাথে এই সমস্যাগুলোর জন্যে পেশেন্টের শুনতে একটু অসুবিধা হচ্ছিল, ইম্পেয়ার্ড হেয়ারিং যেটাকে আমরা বলছি, শুনতে ঠিকঠাক পাচ্ছিল না, এই প্রবলেমগুলোই ছিল পেশেন্টের। টোটালিটি অফ সিমটমস নিয়ে আমি পেশেন্টকে ব্রিমস্টোন দিয়েছিলাম, ব্রিমস্টোন 0/10 10টা ডোজ, আর তার পরের বার দিয়েছিলাম প্ল্যাসিবো। এই দুইবারেই কিন্তু পেশেন্ট ফুললি কিওর্ড, কানের কোনো সমস্যা নেই। আমরা জেনে নেব পরে, আগে সিমটমসগুলো আমি বলে দিই কোন কোন সিমটমসের উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে ব্রিমস্টোন 0/10 10টা ডোজ প্রেসক্রিপশন করেছিলাম, কোন কোন সিমটমসের ভিত্তিতে। পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেন তো বললাম কী ছিল, পাস হিস্ট্রি পেশেন্টের সাপ্রেশন স্কিন ডিজিজে একটা সাপ্রেশনের হিস্ট্রি ছিল, মলম লাগানোর ইতিহাস ছিল। চিকেন পক্স ছিল পাস হিস্ট্রিতে। ফ্যামিলি হিস্ট্রিতে নাথিং স্পেশাল, সেরকম কিছু পাইনি। বাবার একটু লিভারের সমস্যা ছিল বা আছে, সেরকম কিছু পাইনি আমি পাস হিস্ট্রিতে। হিট কোল্ড রিলেশন, পেশেন্ট গরম কাতর। অ্যাপিটাইট, পেশেন্টের খিদের মধ্যে সেরকম কিছু না পেলেও পেশেন্টের খিদেটা কিন্তু ইনটলারেবল, খিদে নর্মাল কিন্তু ইনটলারেবল, অসহ্য খিদে, এবং যে খিদেটা রাত্রেবেলাতে বেড়ে যায়। খিদে নর্মাল পেশেন্টের, খিদে যে মানে অনেকটা করে খাবার খায়, র্যাভেনাস হাঙ্গার, সেরকম কিছু ছিল না, তবে খিদেটা রাত্রেবেলায় বেড়ে যায় এবং খিদে পেলে সহ্য করতে পারে না। এটা একটা পিকুলার সিমটম অফ সালফার। সরিনামের মধ্যে আমরা রাত্রেবেলায় খিদে বৃদ্ধি দেখতে পাই, ফসফরাসের মধ্যে এই সিমটমটা দেখতে পাই। এটা একটা ইম্পর্টেন্ট সিমটম ছিল। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি অর নট, এটা জানতে গিয়ে আমরা এত চিৎকার করে এরা বাইরে, মানে সত্যি। তো ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি অর নট এটা জানতে গিয়ে পেশেন্টকে জিজ্ঞেস করতে আমি জানতে পেরেছিলাম সেরকম কিছু ব্যাপার নেই, ঠান্ডা অল্পতেই লাগে না। পেশেন্টের ডিজায়ার জানতে গিয়ে জানলাম পেশেন্টের ডিজায়ার সেরকম কিছু না থাকলেও মিষ্টি পছন্দ করে, খুব একটা পছন্দ নয়, আর অন্য কিছু সেরকম পাইনি। তবে মিষ্টিটা বিশাল কিছু পছন্দ সেটা নয়, তবে পছন্দ মিষ্টি। এভারশনের মধ্যে অয়েলি প্রোডাক্ট, ঘি, মিল্ক, এগুলোতে সমস্যা বা এগুলো অপছন্দ, মানে অয়েলি প্রোডাক্ট, ঘি এগুলো পছন্দ করে না, এবং মিল্কে অ্যাগ্রাভেশনও আছে, দুধ খেলে বিভিন্ন সমস্যা হয়, হুইচ ইজ অলসো ইন্ডিকেটিং দ্য মেডিসিন ব্রিমস্টোন। স্টুল, ইউরিন, এগুলোর মধ্যে কোনো সিমটম আমি সেরকম খুঁজে পাইনি, বড় কিছু লক্ষণ ছিল না, নাথিং স্পেশাল ইন স্টুল অ্যান্ড ইউরিন। সোয়েট, ঘামটা একটু বেশি হয়, ডাবল প্লাস দেওয়া আছে। টাং ময়েস্ট অ্যান্ড ট্রিমার পেয়েছিলাম, একটু ভেজা ভেজা এবং কাঁপছিল জিভটা। মাইন্ডের মধ্যে অ্যাঙ্গার ইজিলি বা খুব না রাখলেও, মানে রাগটা যখন হয় তখন একটু বেশি রাগ হয়, সেরকম কিছু স্পেশাল এটার ক্ষেত্রে মাইন্ড সিমটমের মধ্যে পাইনি। এবং স্নান সম্বন্ধে জানতে পেরেছিলাম পেশেন্টের শীতকালে স্নানটা একটু ইরেগুলার হয়। তো কী এখানে আমরা সালফারের সিমটম পেলাম, সাপ্রেশন স্কিন ডিজিজ পাস হিস্ট্রিতে, খিদে একদম সহ্য হয় না, স্পেশালি রাত্রেবেলায় ঘুম থেকে উঠলে খিদে পেয়ে যায়, পেশেন্ট গরম কাতর, অল্প স্বল্প, এবং দুধ অপছন্দ এবং দুধ খেলে বিভিন্ন সমস্যা হয়, সাথে ঘামটা একটু বেশি এবং স্নানে অনিচ্ছা, শীতকালে স্নান করতে চায় না। এই সমস্ত সিমটমগুলোর উপর ডিপেন্ড করে আমি ব্রিমস্টোন 0/10 10টা ডোজ এবং তারপর আরও 10টা ডোজ প্ল্যাসিবো দিয়েছিলাম। মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে, মানে আমার 25 দিনে আমার কাছে ওষুধ গেছে, আজকে হয়ে গেল 5 তারিখ, মাত্র 11 দিনে পেশেন্টের কিন্তু কানের সমস্যা একদম কিওর। আমরা শুনে নেবো পেশেন্টের মুখে এবারে। अच्छा अभी कैसे है? अभी सर ठीक है, कोई दिक्कत नहीं है सर। कान से डिस्चार्ज पहले जैसा हो रहा है अभी? हाँ नहीं सर, नहीं एकदम डिस्चार्ज नहीं हो रहा, एकदम भी नहीं हो रहा है? तो एकदम नहीं। हम सर चेक भी किए थे, मतलब हाथ लगा के, तो पेशेंट इज 100% क्योर्ड नाउ। और कान में जो सुनने में दिक्कत हो रहा था उसमें कोई दिक्कत? सर अभी कोई दिक्कत नहीं है, सुनाई में अभी ठीक सर रहा है जो तो नॉर्मल रहता है वो नॉर्मल है। तो এই পেশেন্টটা একটু
চিন্তিত ছিল, কারণ কি পেশেন্টের রেলের যে রিটেন এক্সাম সেটা ক্লিয়ার হয়ে গেছে, মেডিকেলটা বাকি আছে। তো মেডিকেল ফিট আনফিটের একটা ব্যাপার আছে, কানের ভিতরে যদি কিছু সমস্যা থাকে, এরকম ডিসচার্জ হয় বা পারফোরেশন হয়ে যায় কানের ভিতরে ডিসচার্জ হতে হতে অনেক সময় এই ধরনের ঘটনাগুলো ঘটলে কি হয়, অনেক সময় ডিসকোয়ালিফাই করে দেয় বা বাদ দিয়ে দেয়। তো এইটার জন্য পেশেন্ট একটু চিন্তিত ছিল। তো এখন বাকি আছে মোটামুটি, কত মাস বাকি আছে ওই मेडिकल अभी कितना देर? सर अभी तो सर है टाइम 6 महीना 7 6 महीना टाइम है। तो पेशेंट चिंतित ছিল, তো 15 दिन 10-12 দিনের মধ্যেই পেশেন্টের সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছে। पेशेंट आशा करी अभी चिंता नहीं है तो उस बारे में कोई चिंता नहीं है तो ठीक है। तो এবারে পেশেন্টের হঠাৎ আরেকটা কথা আমি বলবো এই ক্ষেত্রে, এটা তো ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে দুদিন আগে পেশেন্টের ডান সাইডের রাইট রেনাল অ্যাঙ্গেলে ব্যথা হচ্ছিল, ডান সাইডে রেনাল অ্যাঙ্গেলে পেশেন্টের ব্যথা হচ্ছিল। তো এই ব্যথার জন্য পেশেন্ট অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে, আমার সেদিন ছিল না ডেট, তো পেশেন্ট হঠাৎ করে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গিয়েছিল। অ্যালোপ্যাথিক ডাক্তার পেনকিলার ইঞ্জেকশন দিয়েছে এবং একটা সোনোগ্রাফি লিখেছিল। তো সোনোগ্রাফি করে জানা গেল পেশেন্টের রাইট সাইডের কিডনিতে একটা স্টোন রয়েছে, ছোট্ট স্টোন, 4.4 মিলিমিটারের বা 0.44 সেন্টিমিটারের একটা স্টোন রয়েছে, যেটা আমি অ্যাসিওরেন্স দিলাম এটাও ক্লিয়ার হয়ে যাবে। আমি এই ক্ষেত্রে বারবারিস প্রেসক্রিপশন করলাম আপাতত, যেহেতু একটা হাইলি ডিপ-অ্যাক্টিং ওষুধ দেওয়া আছে ব্রিমস্টোন, তাই অন্য কোনো ওষুধ আমি এখানে প্রেসক্রিপশন করতে চাইলাম না, শর্ট অ্যাক্টিং সুপারফিশিয়াল ড্রাগ একটা দিতে চাইলাম। এছাড়াও রাইট সাইডেড কিডনি স্টোনে যেখানে প্রচুর পরিমাণে রেনাল অ্যাঙ্গেলে ব্যথা থাকে, সেই ক্ষেত্রে বারবারিস ভালগারিস খুব ভালো কাজও করে। ওই জন্য আমি আপাতত বারবারিস ভালগারিস মাদার টিংচার রিপিটেড ডোজে দিলাম, সারাদিনে 3 বার করে, এবং পেশেন্টকে 1 মাস পর রিপোর্ট দিতে বললাম। তো এটা হচ্ছে একটা কেস, যে কেসটা একটা ফলো আপ কেস, অর্থাৎ সাকসেসফুল কেস, সাথে সাথে একটা কিডনি স্টোনের কেস। কেন কিডনি স্টোনটাতে আমি বারবারিস দিলাম বললাম, অন্য কোনো ওষুধ যেমন ক্যালকিরাকার, সাইলিসিয়া, নেট্রাম সাল্ট, নেট্রামিও, লাইকোপোডিয়াম, এই ধরনের ডিপ অ্যাক্টিং ওষুধ কেন দিলাম না এই কিডনি স্টোনের ক্ষেত্রে, তার কারণ হচ্ছে একটাই, একটা ডিপ অ্যাক্টিং ওষুধ অলরেডি পাঞ্চ করা আছে 10 দিন আগে, ওই জন্য আমি কোনো ডিপ অ্যাক্টিং ওষুধ দিতে চাই না। এখন সুপারফিশিয়াল শর্ট অ্যাক্টিং দিলাম, যেটা হচ্ছে সুপারফিশিয়াল শর্ট অ্যাক্টিং ড্রাগ, যেটা হচ্ছে বারবারিস ভালগারিস। থ্যাংক ইউ।